আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করতে হয়। ফার্স্টে আপনারা বক্স নিয়ে নেবেন। এখানে মাপ হচ্ছে কার 3.5 ইঞ্চি আর এই যে নিচে হচ্ছে কার 2 ইঞ্চি। অবজেক্ট থেকে এটা নেওয়ার পরে অবজেক্ট থেকে অফসেট পার্ট, এই যে পার্ট থেকে অফসেট পার্ট নিয়ে নেব। এখানে -0.25 দেওয়ার পরে যেটা হয়ে গেল, তারপরে এটা মেক গাইড করে এটা লক করে দেবো। তারপরে যে উপরে যেটা আছে এটা কন্ট্রোল দ্বারা এটাও লক করে দেবো। দেখেন আমি একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পরে এখানে শেখার এই ডিজাইন করব। এই যে এখানে পেন টুল নেব। এই যে পেন টুল নেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে এরকমভাবেই করব। এটাই করার পরে যে আলট্রা ধরে চাপ দিয়ে দেবো। দেখেন এটা আমি এখন আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রোটেট করে নেব। এই যে 100, এখানে 100 না, এখানে ছিল আমি 5, 6, 7 ইঞ্চি, যেটা ভালো লাগে দেখে দেখে নেবেন। তারপরে নেওয়ার পরে এই যে এটা অল সিলেক্ট করব। এটা দেখেন এই যে অল সিলেক্ট করে পাথ ফাইন্ডার করবো, কিন্তু পাথ ফাইন্ডার হচ্ছে না, কারণ এটা হচ্ছে এই যে নিচের যেগুলো ওইগুলো করা রয়েছে, লক করা রয়েছে, ওগুলো কন্ট্রোল 2 দ্বারা লক, কন্ট্রোল আল্টার 2 দ্বারা লক আনলক করার পরে ওটা করবো। করার পরে যে এখানে দেখেন পাথ ফাইন্ডার করার পরে দেখেন হয়ে গেল। এখন এই যে এখন উপরেও আরেকটা করবো পেন টুল দ্বারা। দেখেন এখানে করার পরে ডিজাইন একটা তৈরি করতেছি। এটা এখান থেকে এই যে এইরকমভাবে দেওয়ার পরে এখানে দেওয়ার পরে যে দেখেন এখানে ফিল কালারটা, এই স্টোক কালারটা না, স্টোক কালারটা আমি যে ব্ল্যাক দিয়ে দেবো। যে এখন দেখেন এটাও আবার অল সিলেক্ট করে রোটেট করে দেব। অল্প কয়েক ইঞ্চি রোটেট করে দেবো, কয়েক ডিগ্রি রোটেট করে দেবো। দেখেন এই যে কন্ট্রোল আলট্রার চাপ দিয়ে করলে গারে দেখেন এখান থেকে আমি এটা দেওয়ার পরে কপি দিয়ে দেবো। এটা এই যে দেখেন অল সিলেক্ট করার পরে পাথ ফাইন্ডার করে নেবো। এই যে এখানে দেখেন এই যে সিলেক্ট করার পরে রোটেট করার পরে যে করার পরে কপি দিয়ে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে কন্ট্রোল-D দ্বারা এই দেখেন উপরে দেই। উপরে দেওয়ার পরে যে কপি দিলে এটা না সিলেক্ট হয়ে গেছে সহ। দেখেন এটা শুধু সিলেক্ট করতে হবে। এটা লক করে নিলাম। লক করে নেওয়ার পরে যে শুধু যেটা ড্রয়িং করলাম সেটাই করার পরে যে কপি দিয়ে দেবো। এই যে সিলেক্ট করার পরে যে আল্টার চাপ দিয়ে যে এটা নিয়ে এখানে আল্টার চাপ দিয়ে যে কপি দেবো। এই যে এখন কন্ট্রোল-D দিলে এই যে হয়ে যাবে। পরিমাণ মতো আপনারা যে কয়টা লাগবে সে কয়টা নিয়ে নেবেন। দেখেন আমি দু একটা কমাই দিলাম কন্ট্রোল-Z দ্বারা। এখন এগুলো সিলেক্ট করার পরে যে নিচেরগুলো আনলক করতে হবে, তারপরে পাথ ফাইন্ডার করবো। এইগুলো আমি এপাশে সরাই নিলাম, ভালো লাগে জানি। আর এই যে এইগুলো পাথ ফাইন্ডার করবো। দেখেন এই যে পাথ ফাইন্ডার হচ্ছে না, এই যে নিচেরগুলো লক সারালে লাগবে কন্ট্রোল-Alt+2 দ্বারা আনলক করে দিয়ে এই যে পাথ ফাইন্ডার করে আনগ্রুপ করে দিয়ে এই যে এখানে আছে উপরে এটা কেটে দিলাম। দেখেন এইগুলো এখন কালার দিতে হবে, এইগুলা ফিল করতে হবে। দেখেন এখন এই যে ফিল কালারে যাওয়ার পরে এখান থেকে সবগুলোতে কালার দেওয়ার করব। এই দেখেন এই যে এখান থেকে কালার দিতে দিচ্ছি। দেখেন এখানে সবগুলো সিলেক্ট করার পরে যে সিএমওকে মোডে আছে দেখে নিলাম আমি। নেওয়ার পরে এখান থেকে সবগুলোতে কালার দেব। দেখেন এখানে গ্রাই স্কেল ছিল, এখানে আর জি সিএমওকে করে নেওয়ার পরে এখান থেকে দেখেন স্টোক কালারটা এই যে কালো দিয়ে দিলাম। দেওয়ার পরে যে এখানে এটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে একটা কালার দেবো। এখানে সব আবার সিলেক্ট আলাদা আলাদা করে সিলেক্ট করার পরে যে হচ্ছে গ্রাই স্কেল হচ্ছে, কারণ যে একটা সমস্যা হয়েছে সেজন্য। এখন দেখেন আপনার সিলেক্ট করে সিএমওকে এভাবে করে নিয়ে এই যে এখান থেকে কালার দেবেন। দেখেন দেওয়ার পরে সবগুলোতে এভাবে ফিল করে নেবেন। নেওয়ার পরে এই যে এরকমভাবে আর একটা নেব, অবজেক্ট নেব। এখান থেকে এই যে পলিগন নেওয়ার পরে যে এটা দেখেন এটাও আবার পাথ ফাইন্ডার করে নেব। এখানে নেওয়ার পরে উপরে নিয়ে এগুলা সিলেক্ট করার পরে পাথ ফাইন্ডার করে দেখেন এই যে এখানে অল সিলেক্ট করবো। পাথ ফাইন্ডার থেকে যে ডিভাইডেড করে দেবো। দেওয়ার পরে যে উপরে এটা সিলেক্ট করে ডিলিট করে দেবো। এখন নিচে আরেকটা আমি দেবো। দেখেন এখানে কালারটা চেঞ্জ করে দেবো, অন্য একটা কালার দিয়ে দিলাম। দেখেন যে নিচে আরেকটা স্টার দেবো। স্টারে এখানে দেখেন এইখানেতে যাতে ভালো লাগে এটা একটু পয়েন্ট বাড়াই দেই। দেখেন 5টা ছিল, এখানে এটা দিয়ে দিলাম। দেখেন দেওয়ার পরে এটা একটু বড় করে নিয়ে এখানে বসাই দেব, একটু ছোটো করে নেব। এখানে কাস্টমাইজ করে নিয়ে নেবেন আপনারা যেরকম ভালো লাগবে। নেওয়ার পরে দেখেন এখন দেখতে পাচ্ছেন এটা আমি আবার সিলেক্ট করার পরে পাথ ফাইন্ডার ডিভাইডেড করে নেব। দেওয়ার পরে আনগ্রুপ করে এটা আবার নিচের থেকে ডিলিট করে দেবো। এখানে আবার এটা কালার সিলেক্ট করে অন্য কালার দিয়ে দেবো। দেখেন হয়ে গেছে একটা
বিজনেস ভিজিটিং কার্ডের অথবা বিজনেস কার্ড যে কোনো আপনার এটাতে তৈরি করতে পারবেন। এর ভিতরে টেক্সট লিখে যে আপনি কী ধরনের ভিডিও বানাতে যাচ্ছেন, কার্ড বানাতে যাচ্ছেন, ভিজিটিং কার্ড নাকি বিজনেস কার্ড, এটা আপনারা ওর ভিতরে টেক্সট করে করতে পারবেন। তারপরে আপনার এখান থেকে টাইপ বক্সে যে টেক্সট বক্স নিয়ে আসবো, দেখেন এখানে নেওয়ার পরে যে আমি লিখতেছি বিজনেস কার্ড, আবার এখানে আপনার যে ধরনের কাজ করবেন সেগুলো লিখবেন, মানে এটা কি বানাতে যাচ্ছেন সেটা লেখার পরে এখানে নিয়ে বসাই দিন। তারপরে এই যে টেক্সট নেওয়ার পরে দেখেন এখান থেকে আপনারা যে কোনো জায়গায় কাস্টমাইজ করে বসাই নেবেন। নেওয়ার পরেই দেখেন আমি এটা আবার দেখেন এই যে সোজা এইভাবে কীভাবে করতে হয়, যে কন্ট্রোল কিবোর্ডের চাপ দিলে রোটেট অপশন আসবে, শিফট চাপ দিয়ে এইভাবে সরাই নিলে দেখেন করে নেবেন, নিলে এইভাবে লিখতে পারবেন। এই যে দেখেন যে কোনোভাবে আপনারা করতে পারবেন, এর নিজের এইভাবে আপনারা কোনোভাবে করলে ভালো হয় সেইভাবেই করবেন। আমি এটা সেভ করে নিচ্ছি। এর ভিতরে যেভাবে ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ডের করতে পারবেন, আপনারা লিখে নেবেন যে লোকেশন অথবা কী কী তৈরি করা হয়। এটাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। কীভাবে ভিজিটিং কার্ড তৈরি করা হয় এটা দেখাই দিলাম।